This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্ডি গ্রামের এই হচ্ছে ঠিক সেই জায়গা যে জায়গাটি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কালো প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানেই নিথর অবস্থাতে পড়েছিল ছোট্ট তামান্নার দেহ। পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই কিন্তু শোকাহত এই মর্মান্তিক ঘটনার পর। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির উঠোনেই বসে রয়েছে ছোট্ট তামান্নার মা সাবানা ইয়াসমিন। সরাসরি একটু তার সঙ্গে কথা বলি। গতকাল দুপুরে আপনারা কোথায় ছিলেন এবং কি ঘটনা? বাড়ি থেকে গা ধুতে যাচ্ছিলাম, এই দিক দিয়ে ওই ঘাটে গা ধুতে যাচ্ছিলাম। আমার মেয়েকে নিয়ে গা ধুতে যাচ্ছিলাম এইখানে। এই পর্যন্ত এসে ওই দিকে লোক দেখে আমি আর ওগুতে পারছি না। এইখানে দাঁড়িয়ে গেছে, আমি আর জানিনি ওইদিকে মারামারি হয়েছে কি, ওরা কি কত লোক ছিল? করতে আসছে এখানে 8 জন ছিল। ওরা কি করতে আসছে আমি তা একদম জানিনি। ওখানে ছিল, ওদের বাড়িতে ছিল, ওদের বাড়ি পায়খানার কাছে ছিল। আমি জানিনি যে ওরা এমনি কি করতে আসছে। বোমা কি আপনাদের বাড়ির উদ্দেশ্য করে বা লক্ষ্য করে? বাড়ির উদ্দেশ্য আমার মেয়ের বুকে ফেলেছে। আমার মেয়ের বুকে, এই বুক নাই আমার মেয়ের, আমার বেটার এই বুক নাই। এই পর্যন্ত কিছু নাই। এই দাঁত ভেঙে চলে গিয়েছে আমার সোনার, আমার নাবালিকা দুধের শিশু। একটাই বোমা নাকি আরো পরপর বড়? আমার মা নাবালিকা, ওরা এটা মেরে দিয়েছে, তারপর ওইদিকে মেরেছে, মনে করছে কেউ হয়তো আছে। আমি এইখানে আমার মা পড়ে গিয়েছে, আমি মাহালি পড়িয়েছি। আপনাদের বাড়ি লক্ষ্য করে কেন বোমা মারা হলো? আপনারা অন্য রাজনৈতিক দল করেন সেই কারণে? আমরা হ্যাঁ অন্য জায়গায় ভোট দিই, তাইতে মেরে দিয়েছে। যারা এই বোমাবাজি করলো এরা টিএমসি, তারা জোড়া ফুলে ভোট দেয়। মানে কালকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে সেই জন্য থেকেই পটকা ফাটছে। পুলিশ কেন আগে আসলো না? সকাল থেকে পটকা ফাটছে। পুলিশ কাল বলছে ওখানে সবাই শয়তান জানি, তো কেন পুলিশ আসা হইলো না সকাল থেকে? পুলিশ যদি আরো আগে আসতো তাহলে এই পরিস্থিতি, তাইলে তো এই পরিস্থিতি হইতো না। তাইলে তো পুলিশ দেখি তারা কিছু বই করতো, তাইলে তারা এই বোম নিয়ে বেরোতে পারতো না, তাইলে আমার মাটা আমার কাছে থাকতো। আপনি তো ইতিমধ্যেই 24 জনের নামে লিখিত অভিযোগ করেছেন, 4 জন গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার পুলিশে পারলে এখনই করে ফেলবে। পুলিশে যাবে যে ইউদের বাড়ি ঘর জ্বলিয়ে দিবে, ভেঙে দিবে। কোথায় থেকে ওদেরকে খুঁজে বের করে নিয়ে আসবি। কারা ছিল পুলিশ জানে? পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল। পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, যারা অ্যারেস্ট হয়েছে আমি তো সবাইকে চিনি। আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি। আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেপ্তার করছে না কেন? করছি না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না। ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। ন্যায্য বিচার করছে না, পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, কত 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব। আমি যেখানে বিচার পাবো সেখানে যাব। মা, অন্য জায়গায় বলতে আপনি কি পুলিশ ছাড়া অন্য কোনো তদন্ত? কোর্টে যাব আমি। কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশ কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। মা রে মা, আমার সরান, আমার আর ভালো লাগছে না। ও মা, শুধুমাত্র কি আপনাদের বাড়ি একদম নির্দিষ্টভাবে বোমাটা মারা হলো আপনাদের উদ্দেশ্য করে, যেহেতু আপনারা অন্য 50টা লোক সবসময় রেডি হয়ে থাকে। এমনি আমাদের বাড়ি চলে এসেছে, ওদের বাড়ি চলে গেছে, আরো পাড়ায় বাড়ি বাড়ি সব ঢুকে পড়েছে। আমি আর তা জানিনি যে ও সব ঘিরেছে, সব ঘিরে আমাদের হৃদয় বেটা ছেলেরা বাড়ি এসেছে, সব ইয়ং বেটা ছেলেরা বাড়ির সবাইকে তাড়িয়ে দিয়েছে। আমি তো আর ওগুলা জানছি না, আমি বাড়িতে আছি। এইখানে চলে এসেছে, সব বাড়ি বাড়ি ঢুকিয়েছে। ঘটনার পর যদি পুলিশ তাড়াতাড়ি আসতো তাহলে কি উদ্ধার করে নিয়ে গেলে
হাসপাতালে নিয়ে যাওয়া আমার মনে হচ্ছে বেঁচে যেত আমার মা, আমার মাকে ঘুরে পেতাম, আমার মাকে একটু লেড়ে চেড়ে দেখতে পেতাম। পুলিশ তো আসেনি, এসে কতক্ষণ ফেলে থইল আমার মা গো। আশেপাশের প্রতিবেশীরা কেউ এগিয়ে এসেছিল তখন, নাকি সেই পরিস্থিতিও ছিল না? মানুষরা সব এসেছিল, তারপরে আবার বেটা ছেলেটাকে বললো নাই রে তামান্না, ও তামান্না, তামান্না রে। চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন, তার এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তারা ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি যেটা দাবি করছেন যে 24 ঘন্টার মধ্যে যদি বাকি অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করে সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হবেন, প্রয়োজনে তিনি সিবিআই তদন্তেরও দাবি জানাবেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কালীগঞ্জ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.